প্রশ্ন করে ঠেকানো যায়। একজন বলছে, ভাই বলেন তো, দেখেন বলছে, ভাই বলেন তো আপনি আহলে হাদিস না মুসলমান? বুঝেননি কথা? আমি বললাম যে এ তো প্রশ্ন করিনি, শুনিনি। আচ্ছা আপনাকে বলি, আপনি বলেন তো আপনার মায়ের সন্তান না বাপের সন্তান? বুঝেননি কথা? বাপের সন্তান। আপনার মা নাই? এই লোকটাকে বলবেন যে মাকে অস্বীকার করেছে। তখন বলছে যে মা না হলে সন্তান বের হবে থেকে। বলেন আপনি, আপনার সাথে শুরু হোক। উনি বলছেন বাপের সন্তান, তার মায়ের সন্তান না। এখন উভয়ের বলছেন, তাই না? চালাকি। এই লোককে যখন বলেছে বলেন আপনার মায়ের সন্তান না বাপের সন্তান, মায়ের সন্তান। আপনার জন্ম নেন, মা বাপ নাই আপনার? হ্যাঁ আছে আছে। উত্তর দেন, মায়ের সন্তান না বাপের সন্তান। বাড়ি চলে গেছে। পরে ফোন দিয়ে বলছে, সরি ভাই, আমার প্রশ্ন করাটাই ভুল হয়েছে। আমি বললাম হ্যাঁ, আপনাকে যদি এখন প্রশ্ন করে আপনি বাংলাদেশের মানুষ না সাতক্ষীরার মানুষ, প্রশ্ন হ্যাঁ সব প্রশ্ন করলে আমি উত্তর দিব আপনাকে মনে করছেন? সাইজ করে দিব আপনি। ওই রকম না, আপনি তেড়া তেড়া প্রশ্ন করেন, আপনাকে শুধু প্রশ্ন করলে হবে, উত্তর দেওয়া লাগবে না, বুঝে প্রশ্ন করবেন। এইরকম সব ইবলিসি প্রশ্ন শিখে এসে বাধা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলে দিয়েছেন এটা, ওয়াইন্না শায়াতিনা লা ইউহিনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। শয়তান মানুষ রূপী যারা ইবলিস আছে এদের কাছে ওহী করে, লিউজাদিলুকুম, যেন এরা তোমাদের সাথে তর্ক লাগে। আবু তাহের বর্ধমানে ওয়াজ শুনেছেন? শুনেছেন? পীর তন্ত্রের আজব লীলা কে পড়েছেন? একজনও পড়েন। গিরিয়ালা বাম্বু কে পড়েছেন? ওই একজনই হাত তুলছে। পড়বেন। কত বদের বদ দেখেন। এক হাফেজ সাহেব বলেছে এই পীর পূজা চলবে না, পীরগিরি চলবে না, মুরিদ হওয়া যাবে না। পীর সাহেব হাফেজ সাহেবকে ডাকছে, দেখে বলছে যাই সবাই দেখে, তুমি কি করছো? আমি কোরআনের হাফেজ। হাফেজের ফতোয়া দিয়েছে, বলো তো এই আয়াতটা কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসালাং লাং ফাসালাং লাং। আমি আর বলতে পারবো না, পরেরটা মুখস্থ আছে। আবে আয়া আবে থপ থপ আবে থপ থপ এলাকার বাড়ি আছে। তখন বলছো বলো তো এটা কোন সূরায় আছে, কোন পারায়? তখন হাফেজ এটা তো কোরআনের আয়াতই না। তখন বলছেন যে এটা তো স্মরণ হচ্ছে না। ওই দেখেন এই আয়াতটাই জানে না, ফতোয়াগিরি করছে। এই নাম হলো ইবলিস। কার সেলা? ইবলিসের সেলা। এগুলো বুদ্ধিকে দেয়, ইবলিস দেয়। জায়গা মতো পড়ে গেলে ইবলিসের সোজা হয়ে যায়। বুঝতে পারলেন? সানাউল্লাহ অমৃত শরীফ বলছেন এক পীর ন্যাংটা পীর, এতই শয়তান ন্যাংটা হয়ে যায়। মানুষ গেলে বলে এই ন্যাংটা না। আমি সানাউল্লাহ অমৃত শরীফ গেছেন, যাওয়ার পরে বলছেন এই তুই ন্যাংটা কেন? বুঝতে পারেন আমি ন্যাংটা না। ন্যাংটা তো ওইটা কি? আলিফ। কি বলেছে? আলিফ। এতদিন সবার কাছে বলে মুক্তি পেয়েছে, বুঝছেন? কিন্তু সানাউল্লাহ অমৃত রহিমাহুল্লাহ বলছেন এই বেকুব, এই তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, আলিফ মুক্ত করতে হবে, কারণ আলিফের নিচে ফুটা। আলিফ বলেছিস, আলিফের কোন নুক্তা আছে? তোর আলিফের নুক্তা কেন? তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, আমরা আলিফ বাসাই আগে। বুঝেননি কথা? ও মনে করেছে আজকেও বেঁচে যাব না, অসম্ভব। নিয়ে আয় চাকু তাড়াতাড়ি, আমরা আমাদের আলিফ কেটে নিয়ে যাব। এখন তো বলছি যে তো বাঁচবে না, হয় নুক্তা থাকবে না হলে আলিফ থাকবে, জীবনে। এবার এই পীর শয়তান ন্যাংটা পা ধরে ক্ষমা চাচ্ছে, হুজুর মাফ করবেন, আমি আসলে পীর না, মানুষকে ঠকাই।
বুঝতে পারলেন? সারা দেশে তুমি মাতবরি করো, জাকির নাকের সামনে যাও, তোমাকে থেতলা দেবে একবার। বুঝেননি কথা? খুব মাতবরি করো। আল্লাহ বলছে আরে আমার সাথে এক ঘটনা ঘটেছে এরকম, বুঝছেন? আমি মসজিদে বক্তব্য দিচ্ছি, অনেক মানুষ মেম্বার আছে, তো ও কট করে দাঁড়ায়া বলছে, পীরের মুরিদ বলছে যে আমার একটা জিনিস জানার দরকার ছিল, বলেন তো। বলেন কি? তো বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? কত বড় শয়তানা প্রশ্ন! আপনাদের মাথায় কোনদিন আসবে? আচ্ছা, এটা কি ওর মাথায় ছিল না? শয়তান শিখে দিয়েছে, ওই পীর শয়তান শিখে দিয়েছে। আমি এটা কোনো ব্যাপার হলো? এটা নর্মাল প্রশ্ন। আমি কিন্তু আজও জানি না, আজও খুঁজি না, খুঁজতে যাবো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম নানির নাম জেনে আমার লাভ আছে? তখন আমি বললাম, আচ্ছা আপনার নানার নানির নাম কি ছিল বলেন তো দেখুন। নানার নানির নাম বুঝেন? আপনার নানার নানার নামই তো ভুলে গেছি। দেখো, যেদিন আপনি আপনার নানার নানির নাম বলতে পারবেন সেই দিন, নানার বউ না কিন্তু, নানার নানির নাম বলতে পারলে আমি ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেব। ওই ব্যাকুপ আজও আসেনি, মরে ভূত হয়ে আসেনি। কি বদের বদ চিন্তা করে! আপনাদের মাথায় কোনদিন আসছে এটা যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? আল্লাহ বলছেন লিউজাদিলুকুম, ওই বুদ্ধিগুলো দেয় তোমাদের সাথে বিতর্ক করার জন্য। আল্লাহ বলছেন এবার ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, এই সমস্ত শয়তানের এজেন্টদের যদি তোমরা আনুগত্য করো তোমরাও মুশরিক হয়ে যাবে। তাহলে মুশরিক কত প্রকার হলো রে ভাই? হ্যাঁ, হুজুর পূজা করি মুশরিক, পীর পূজা করি মুশরিক, মাজার পূজা করি মুশরিক, খাম্বা পূজা করি মুশরিক, শহীদ মিনার পূজা করি মুশরিক, স্মৃতিসৌধ পূজা করি মুশরিক, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন পূজা করে মুশরিক। মুশরিকের দেশটা ভরিয়ে গেছে একবারে, বুঝেননি? হায় হায়, এই দেশে দরকার তাওহীদের। তাওহীদের জ্ঞান থাকলে সব ছাড়বে, তাওহীদ না শেখা পর্যন্ত কোনো কিছু ছাড়বে, কিছু ছাড়বে না। তাওহীদের ভয় থাকবে। এই নামাজ পড়ে চুরি করে, বাংলাদেশটা চুরি করতে 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 একবারে ফাঁকা করে দিয়েছে, কিছুই নাই।